মাসে তাদের সরকারের অবস্থা কি? তথাকথিত মুসলেকা সরকার। আর এই যে এখন যে আপনি যে বেড়াতে যাচ্ছে না, এখানে বিএনপির লোকজন কিন্তু শঙ্কিত, কিন্তু বিএনপির লোকজন এটা নিয়ে জানতে চায় এরা আসলে যায় না কেন। এরা জানতে চায় কিন্তু মাজার শক্তি নাই, এমন ভাবে বলে 80 বছর 85 বছরের বুইড়ার মতো চিৎকার চেঁচামেচি করে বলতে সরকার। আপনি দেখেন না, রুমিন ফারানা শুধু বলেছে যে কি চুক্তি হয়েছে সংসদে আলোচনা হোক, সাথে সাথে সবার পেট খারাপ হয়ে গেছে। বিএনপির পেট খারাপ শুরু হয়েছে, জামাতের মাথা খারাপ হয়েছে, স্পিকারের ডায়রিয়া হয়েছে, সব বন্ধ করে দিচ্ছে আলোচনা। তো এরা তো এরকম হবেই, আপনি এদের তো রক্ষা করতে পারবেন না। এরা জানে সেনাবাহিনী ছাড়া টিকবে না। তো যতই বলুক কালকে সেনাবাহিনী বেরাকে যাক, আমার ভাবির পোলারা তো এমনি দৌড়ানি খাইতেছে, উষ্টা খাইতেছে, কুন্ডা খাইতেছে, কুতা খাইতেছে, জামাতের নেতারাও দৌড়ানি খাইতেছে, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তাই তাদের লাথি উষ্টা খাওয়া শুরু করে। বিএনপির ভিতরে কোন্দল শুরু হবে। আমরা তো অনেকেই মনে করি যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বোধহয় শুধু আর্মি না, বিএনপি জামাতের মারবে, জামাত বিএনপি রক্ষাটবে, আবার বিএনপি নিজেরাই মারামারি করবে, এই জন্য রাখা হয়েছে। তারপর আওয়ামী লীগ ঠেকানোর জন্য তো আছেই। জি, ফরিদ ভাই বাংলাদেশের এই যে পারমাণবিক যুগে প্রবেশ করলো, আপনি যেটা বলছিলেন যে আসলে এটা একটা বড় ধরনের দুঃসাহস। এই যে পারমাণবিক যে জ্বালানি, এই জ্বালানি আমাদের আসে কোথা থেকে? রাশিয়া থেকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা চুক্তি আছে, সেই চুক্তির মানে ডক্টর ইউনূসের সময়ের যে চুক্তি, এই চুক্তি এই পারমাণবিক জ্বালানির উপরে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা অনেকেই করছেন বিশেষজ্ঞরা। কোনো কারণে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে তোমরা রাশিয়ার উপরে, আমাদের তো অনেক নিষেধাজ্ঞা আছে, ওরা আমাদের শত্রু দেশ, ওখান থেকে পারমাণবিক এই জ্বালানি তোমরা নিতে পারবে না, তাহলে আমরা তো বড় ধরনের সংকটে পড়বো স্বাভাবিকভাবে। এটা বিশেষজ্ঞরা বলছেন এবং এই চুক্তি নিয়ে যারা আলোচনা করছেন তারা বলছেন। এই যে এহেন পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে এই চুক্তিটা ধরে রাখলে, এই চুক্তিটা যে চুক্তিটা ইউনূসের সময় করা হয়েছে, এই চুক্তিটা কি অবিলম্বে বাতিল করা উচিত বলে আপনি মনে করেন কিনা? এটা তো গণবিরোধী একটা চুক্তি, এবং গণবিরোধী একটা তথাকথিত সরকার সেটা করেছিল। নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে এ পতামিটা করে গিয়েছিল ইউনূস। কাদের মাধ্যমে? বিএনপি জামাতকে সাথে নিয়ে। এই সরকারও তথাকথিত মুসলেকা সরকারও দায়ী, জামাতও দায়ী। তো এরা যেহেতু দাসখত দিয়ে এসেছে, তাদের কাছে নিজেদের রাজনীতি মেধা, নিজেদের চরিত্র সব বন্ধক দিয়ে এসেছে। তো এরা বাতিল করতে পারবে না, এই ক্ষমতা তাদের নাই। কিন্তু এটা আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। সবচাইতে হাস্যকর, জামাত বলেছিল এই চুক্তিতে নাকি তারা স্বাক্ষর করে নাই, কিন্তু এই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, যাকে আমি রোহিঙ্গা মন্ত্রী বলি, রজার নাকি ব্লেজার নাকি কি রহমান, যিনি ভিনদেশী একটা মানুষ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। শুনতেই আমার হাসি আসে, ভাবতে আমি অবাক হয়ে যাই যে বাংলাদেশে কি আর কোনো মানুষ ছিল না? এত অযোগ্য লোককে বসানো হয়েছে, আর এই একটা জায়গায় অযোগ্য লোক রাখলে কি সমস্যা হইতো? এই ভিনদেশে একটা মানুষকে রেখেছে। তিনি বলে দিয়েছেন যে এই চুক্তিতে বিএনপি এবং জামাত সই করে এসে, অর্থাৎ তারা যে দাসখত দিয়ে এসেছে তাদের লোকই ফাঁস করে দিয়েছে। এটা আওয়ামী লীগও বলে নাই, ওবায়দুল কাদের সবও বলে নাই, শেখ হাসিনাও বলেন নাই, আমিও বলি নাই, আপনিও বলেন নাই, কোন বুদ্ধিজীবীও বলেন নাই। সরাসরি কে বলেছে? তার সরকারের, মানে এমন না যে পদত্যাগ করেছে বা তাকে বের করে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন। এই তথাকথিত মুসলেকা সরকার, যেটাকে আমি নাম দিয়েছি মুসলেকা সরকার, মুসলেকা সংসদ, মুসলেকা বিরোধী দল, মুসলেকা সরকারি দল, এবং আজব ব্যাপার হইল তারা পৃথিবীতে থাকে বিরোধী দল, বাংলাদেশে রয়েছে একটি সরকারি বিরোধী দল, সেটা হচ্ছে জামাতে ইসলাম। আর আমার ভাবির পোলারা মিলেমিশে মিলকে জুলকে একটা বিরোধী দল, সরকারি বিরোধী দল বানিয়েছে। এরা একদিন দুই দিন চেঁচামেচি করলো, পরে দেখি রজার রহমানের বিরুদ্ধে কথা বলা মুরত তাদের নাই। যেই দেশে হামের টিকার হবে শিশু মারা গেলে তাদের নিয়ে সংসদে কথা বলার মতো কোনো ব্যক্তি নাই, কোনো নেতা নাই, থাকবে কিভাবে? এগুলো তো নেতা না, এরা তো দাস, ভিনদেশী দাস। শুকরের গোস্ত এখন আনলে আর সমস্যা নাই। এখন ইসলাম খতরেমে পড়ে না,
এখন মসজিদের মিম্বরে বয়ান বন্ধ, এখন শুক্রবারে আর মজমা জমে না, বরং মর্দে মুজাহিদ যিনি 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 জেহাদ করতে গিয়েছিলেন 501 নম্বর রুমে, সেই মর্দে মুজাহিদ এও বলেছে কিছু কিছু ক্ষেত্রে নাকি এগুলা জায়েজ আছে। শুকরের গোস্ত বাংলাদেশে আসতেছে, আর কোনো আলাপ নাই এখন। এখন হালাল শুকরের গোস্ত তো আপনি কোনোভাবে হালাল বানাইতে পারবেন না, কারণ ওটা আগাতে কাটলেও হারাম, পিছে দিয়ে কাটলেও হারাম। তো ভারত থেকে যদি গরুর গোস্ত আসতো না এরকম কাটিং কুটিং করে, তাহলেও বলতো এরকম হারাম গরুর মাংস আনতেছে, জেতা গরু চাইতো। তো ওটার নয় তাও কোন রকম ভাবে বোঝানো যেত যে গরু বিসমিল্লাহ বইলা জবাই করছে, আল্লাহু আকবার বলেছে, যেটা মুসলমানের জাতীয় স্লোগান। কিন্তু শুয়োরে তো আল্লাহু আকবার বললে, বিসমিল্লাহ বললেও কোনোভাবে আপনারা জায়েজ করতে পারবেন। বিসমিল্লাহ বললেও শুয়োর জবাই করলে হারাম, না জবাই করলেও হারাম। তো এই যে আসলে এখন দেখেন তাদের মুখে কোনো কথা নাই। ঠিকই বলেছেন যে সুদখোরের পরে সুদখোর, এই ইউনুস সুদখোরকে নিয়ে মৌলবী সবাই বলছে আল্লাহ নাকি তাকে নবী রাসূলের মতো তাকে পড়েছে, এমন কথা আমরা বলেছি। যে আপনি ঠিকই বলেছেন, এখন আর রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান কেউ দেয় না। এখন সিংকেবামেরা লোক দেখানো, এখন মিটিং করতেছে, মিছিল 2-1টা করতেছে যে চুক্তি অবৈধ। তো তারা তো সাথে ছিল। সাইফুল হক নামের আরেক সিংকেবাম দেখলাম যে এই সরকারের মানে ধান্দা নিয়েছিল কিভাবে ঢোকা যায়, পারে নাই, এখন বিরোধিতা করতেছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে যারা দেশপ্রেম দেখায়, এমনকি ইসলাম প্রেম দেখায়, এমনকি হিন্দু ধর্ম প্রেম দেখায়, সবগুলো হচ্ছে ভুল। আপনি দেখেন যারা হিন্দু প্রেম দেখায় তারা তার নিজের কমিউনিটির জন্য কিছুই করে না, যখনই সুযোগটা চেয়ারটা পেয়ে যায় তখন ভুলে যায় তার কমিউনিটির কথা। আপনারা দেখবেন কোন হিন্দু ব্যক্তি হিন্দুরা যে নির্যাতিত হয়, সংখ্যালঘুরা যে দেশে নির্যাতিত হয়েছে, কোনোদিন কোনো হিন্দু নেতা আওয়ামী লীগ বা বিএনপি তাদের মুখ থেকে শুনেছেন? এমনকি এই যে এখন একটা হয়েছে কি বিজন সরকার নাকি কান্তি ফান্তি হয়েছে, এটা আরেক গোবিন্দ পারমাণবিক, এ আরো হিন্দুদের বেশি ক্ষতি করো। ঠিক তেমনি যারা মুসলমানের নেতা, ইসলামের ঠিকাদার হয়ে গেছে, ইসলামের রাহাবার হয়ে গেছে, আল্লাহর খালাতো ভাই, নবীর চাচাতো ভাই, ইসলামের ঠিকাদার হয়ে গেছে, জান্নাতের টিকিট বেছে, তারা এখন আর শুয়োরের মাংস, গিদরের মাংস আসলে সমস্যা নেই। এদের যদি শুয়োরের মাংস খাইতেও হয়, যদি কোনো দেশ বলে, ভারত যদি বলে কালকে যে জামাত তুই গরুর মুদ খাবি আর বিএনপি কে যদি শুয়োরের গুস্ত খাবি, তাদের দুইজনকে খাওয়াবো, আজীবন ক্ষমতা রাখবো, তারা কালকেই রাজি হয়ে যাবে, একটু দেরি করবে না। আসলে এদের ধর্মপ্রেম, দেশপ্রেম, এগুলো সবই হচ্ছে কথার কথা। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, বহু স্লোগান দিল, কতদিন বহু স্লোগান দিল, এখন কোথায় স্লোগান? আবার আমার ভাবির পোলারা ওই মৌলবীর স্লোগান, রুশ ভারত মর গিন ফুরিয়ে গেছি তোদের দিন, এই স্লোগান দিয়েছে জামাত। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, এগুলো কত স্লোগান দিল। এখন কোথায় তারা? এখন গিদরের মাংস মার্কিন থেকে আসতেছে, পারমাণবিক বিদ্যুতের সকল কিছু রাশিয়া থেকে আসতেছে, ভারত থেকে ডিজেল আসতেছে। এখন আর রুশ ভারত মার্কিন ফুরিয়ে গেছে তোদের দিন, এই স্লোগান দেনেওয়ালাদের হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যায় না। আর যারা ইন্ডিয়া বয়কটে ছিল, শুক্র 8 দিন আগে যারা ইন্ডিয়া বয়কট করলো, ভারত শেষ করে ফেলবে, খায়ে ফেলবে, গিলে ফেলবে, 7 সিস্টার খাবে, 8 সিস্টার খাবে, 9 সিস্টার খাবে, দিল্লি গিলা খাবে, দিল্লি না ঢাকা, সেই মাকাদের এখন দেখি শেখ হাসিনার তৈরি করা পাইপলাইন দিয়ে তেল নিয়ে আসতেছে, ডিজেল নিয়ে আসতেছে। অথচ এরা বলেছিল সেই পাইপলাইন নাকি ভেঙে দেওয়া উচিত। এমনকি এই দেশে উচ্চ শিক্ষিতরাও বলেছে মৌলবী না সেক্রেটারি জাতীয় লোক, আমরা দেখেছি। কিন্তু এখন সব হালাল। এগুলো বাংলাদেশে এরকম ভণ্ডদের রাজনীতি করতেছে এবং চলতেছে। সেই জন্য সম্ভবত ডক্টর হুমায়ুন আজাদ এই সমস্ত বদমাইশদের কথা উল্লেখ করে বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে যাবে। এই বাংলাদেশটা এখন নষ্টদের অধিকার, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ এখন স্বাধীনতা বিরোধীদের অধিকার। এই 71 জয় বাংলা, পদ্মা, মেঘনা, যমুনা, বাংলাদেশের মানচিত্র এখন 71-এর হায়নাদের দল। তো এই দেশ নিয়ে আপনি কতটুকু আশাপ্রদ হতে পারেন? আর যে চুক্তির কথা বললেন, অবশ্যই এই চুক্তির কারণে বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রে ব্যাহত হবে, কোনো সন্দেহ নেই। আর সেখানে লেখা আছে আমেরিকাকে না বলে এই সরকার কিছুই করতে পারবে না, এমনকি হাঁকতে মুততে পারবে না, বউয়ের সাথে থাকতে পারবে না, এমনকি কামের বুয়ারে ফজর নামাজ পড়ার আগে যে একটু দুধ আদায় যাবে
সেইটা করতে গেলেও আমেরিকাকে বলে যাইতে হবে এই বাংলাদেশের রিটায়ার্ড আর্মি অফিসারদের, যারা ওই যে রাওয়া নাকি সাওয়া নাকি মাওয়া কোন ক্লাব থেকে আইসা মিরপুর ডিওসিস নাকি মহাখালী হয়েছে চিল্লা চিল্লি করেছে, তাদেরও মায়ের ভাতারের ক্ষমতা নাই আমেরিকার বাইরে গিয়ে তারা পেশাব করতে পারে, কুলুপ নিতে পারে, মসজিদে নামাজ পড়তে পারে। তাই শোরের মাংস ভিতরের মাংস আসার পরে কারো মুখে আর কথা নাই, সবগুলো এখন চুপচাপ হয়ে গেছে। কোনোদিন সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বললেন আমার ভাবির পোলারা ভুলে গেছে আম তারেক, জাম তারেক, খাম তারেক, সব তারেক ভুলে গেছে এখন, যে ঢাকা না দিল্লি স্লোগান শেষ। বিএনপির লোকজনও দেখলাম হাইরে ঢাকা না দিল্লি, ইন্ডিয়া বয়কট আন্দোলন এগিয়ে নিয়ে গেছে কিন্তু বিএনপিরা, ছাত্র দলেরা, ছাত্র শিবিরেরা। কিন্তু এখন তারা কোথায়? এখন আর তাদের হেরিকেল লাগেও খুঁজে পাওয়া যাইতেছে না। কারণ হচ্ছে তারা হচ্ছে আমার জামাল পিরা পাগলা, আমার মতো আর কি, খুব শিয়ানা। ডিমের হালি, বারবার বলি আমি, ডিমের হালি 3টায় বেচবে, 5টা চাইলে বলবেন মুরব্বী অত বোধাই না আমি। এখন তারা চুপ হয়ে আছে কোথায়? এখন তো আমরা দেখলাম না, বললো না যে তেল ভারত থেকে নিব না। আর আপনি যেটা ওই যে আমাদের ভুইয়া সাহেবের সাথে আলোচনা করলেন, রাশিয়ান যে আমাদের যে লজিস্টিক সাপোর্ট দিবে রাশিয়া, আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী এটা বন্ধ করতে হবে। কারণ সেখানে বলা আছে পৃথিবীর শুধু আমদানি করবেন না আপনি, তার শত্রু রাষ্ট্রের সাথে তো কিছু করতেই পারবেন না, প্রশ্নই আসে না। এমনকি আপনি কোথায় কি করবেন তার অনুমতি আপনাকে নিতে হবে। আপনি কৃষককে ভর্তুকি দিতে পারবেন না, আপনি শিল্পে, দেশ আমার দেশে আমি শিল্পে ভর্তুকি দিতে পারবো না, আমি বিদ্যুতে ভর্তুকি দিতে পারবো না, কৃষককে ভর্তুকি দিতে পারবো না, কিন্তু লুটপাটটাই চলবে, লুটপাটাং চলিবে, ওটাতে কোনো সমস্যা নেই। সমস্যা নাই। এই যে 40,000 ইউনুস যে লুটপাট করে গেল, তো তার নিয়ে কোনো কথা বলে না। এই সরকার যে লুটপাট করতেছে কোনো কথা নাই। মনে হয় বাংলাদেশের মিডিয়া গুলো এখন সব, বাংলাদেশে এই মুহূর্তে সরকারি দলে হইলো সব ফেরেস্তারা বসে আছে, আর বিরোধী দলেরা তো বেশি টিকিট বেছে, বুঝতে পারছেন? এখন যারা সরকারে, যে মুসলেকা সরকার, এরা সব ফেরেস্তা একেবারে। তাহলে কোন ফেরেস্তা? এই যে ফেরেস্তা গুলো আল্লাহর একেবারে আশপাশ দিয়ে ঘুরে সেই ফেরেস্তা, সে না তো না মক্কা মদিনায় থাকে সেই ফেরেস্তা না, আসমানের উপর দিয়ে ঘুরে সে, যেটা আল্লাহর আশেপাশে আছে, ঠিক আছে? তারা এখন ক্ষমতা। আর জান্নাত তো আরো দু কদম আগে নিকেল গায়ে, আর তো বেহেস্তের টিকিটই বিক্রি করে, বেহেস্তের টিকিট ওদের স্যার আপনি পাবেন না। কিন্তু এখন সবাই চুপ, সবাই নীরব, এই ব্যাপারে সবাই নীরব। সংসদে ভুলেও ফরিদ ভাই, কেন ওরা নীরব? ওরা তো এখন আরো বেশি প্রতিবাদ করা উচিত। এখন তো তাদের কেউ পিটাবে না, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন তো রিস্ক ছিল, এখন তো রিস্ক নেই। এদের ভারত জুজু, কখনো কখনো আমেরিকা জুজু, মানে যখন যে জুজু দেখাইলে একটু আন্দোলন চাঙ্গা করা, ইন্ডিয়া বয়কট, এগুলো তো তাদের হলো ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো মূল্যে। এদের তো দরকার ক্ষমতা, দাসকত দিয়ে হইলো। আমি বলছি তো যে ভারত যদি বলে যে তোদের গরুর মুদ খাইতে হবে, আর বিরোধী সরকারি দলকে গরুর মুদ খাইতে হবে, আর বিরোধী দলকে শুয়োরের গোস্ত খাইতে হবে, ক্ষমতায় রাখবো তোদের 20 বছর, কালকেই গিয়ে এরা দিল্লি আর ওয়াশিংটনে দৌড়াদৌড়ি হলো আলহামদুলিল্লাহ, এবং এর পক্ষে দেখবেন ফতোয়া নাজিল করে ফেলবে। ইসলামের কোন কোন দৃষ্টিতে শুয়োর খাওয়া আর গরুর মুদ খাওয়া হালাল, এই ফতোয়া দেখবেন মার্কেটে চলে আসবে। হচ্ছে মানে এদের তো এই দেশ নিয়ে কোনো আলোচনা নেই, এই দেশের সম্পর্কে তাদের কোনো চিন্তাও নাই, কারণ এরা দেশ বিরোধী। কারা ক্ষমতা, এরা কি করছে? এখন যে সরকারে আছে, যারা বিরোধী দলে আছে, সকল মুসলেকা বিরোধী দলে, তারা হচ্ছে সরাসরি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, 71 বিরোধী, জয় বাংলা বিরোধী। আর যারা এর পৃষ্ঠপোষক, তারাই হচ্ছে সরকারি দলে। এই দেশের কি হলে যায় আসে না, এদের দরকার শুধুমাত্র ক্ষমতা, যে কোনো মূল্যে এদের ক্ষমতার দরকার, যে কোনো মূল্যে। ভারত বিরোধিতা বলেন, আমেরিকা বিরোধিতা বলেন, রাশিয়া বিরোধিতা, বুগাস, কোন ন্যায় নীতির কোনো কথাই নাই। আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বেঁচে দেয়, আমেরিকার কাছে দেশ বেঁচে দেওয়া খুব আরাম। বেঁচে দিছে যে পাকিস্তানের বিরুদ্ধে ভাই কেন যাবে ভাই? এরা তো পেয়ারা পাকিস্তানি, এরা নিজেরাই পেয়ারা পাকিস্তানি। আপনি দর্শক ঠিকই বলেছেন, এরা যাবে না, কারণ এরা হচ্ছে পেয়ারা পাকিস্তানি। কেন পাকিস্তানের বিরুদ্ধে বলবে? এরা প্রয়োজনে খোদ আল্লাহর বিরুদ্ধে যাবে, রসুলের বিরুদ্ধে যাবে, এবং গেছেও বহু জায়গায়। কিন্তু তারা পাকিস্তানের বিরুদ্ধে টু শব্দটি করবে না। আপনি বিএনপির একটা নেতা দেখান সারা জীবন বঙ্গবন্ধুরে গালি দিয়েছে, জীবনে কোনোদিন জুলফিকার আলী ভুট্টো, হিয়া, টিক্কা খান, গোলাম আজমকে গালি দিয়েছে? দেয় নাই। এখনো জামাতের লোকজন বলে গোলাম আজমের পক্ষে কথা বলে, সংসদে দাঁড়িয়ে দেইলা রাজাকার সাইদির পক্ষে কথা বলে।
পাকিস্তান তো বহুত দূরের কথা, পাকিস্তানের যে গোলাম আছে, গোলাম, সেই গোলামদের বিরুদ্ধে কথা বলা মুরদ এই বাংলাদেশ সংসদের বিএনপি নেই। কারণ এরা হচ্ছে পেয়ারা পাকিস্তানি। পেয়ারা পাকিস্তানিরা কেন পাকিস্তানের বিরোধিতা করুক? কারণ তাদের কথাই তো তারা আসছে। বাংলাদেশটা তখন বাংলাদেশ নাই, বাংলাদেশ তো এই মুহূর্তে পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আবার সেই পূর্ব পাকিস্তানি বাংলাদেশিরা আবার ভারত আর আমেরিকার রাশিয়ার গোলাম হয়ে গেছে একই সাথে। তা না হলে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান কোথায় গেল? ইন্ডিয়া বয়কট এখন কোথায়? এরা এত বড় বেহায়া, তখন কি বলবে জানেন? টেকা ছাড়া আনি, এটা বলবে, টেকা ছাড়া আনি। এখন দেখবেন তাদের নতুন আলোচনা, যখন আপনি বলবেন তাহলে তখন ইন্ডিয়া বয়কট কইলি কে রে বদমাইশ গুলো? এই যে চাপা মারলি ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, যেই শেখ হাসিনা নাই তখন ইন্ডিয়া, ইন্ডিয়া মায়ের ভাতার, ইন্ডিয়া মায়ের ভাতার হয়ে গেছে তোমার। করে বলো আমরা ইন্ডিয়ার দালাল, তেল আনে কারা? আমগরে বলো ইন্ডিয়ার দালাল, রজাল খরিল কই যায় ঘুরে? আমাদের বলো রাশিয়ার দালাল, তো তেল কই থেকে আনো?